বেলেঘাটা এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনার পর এবার চারু মার্কেট এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য তৈরি হয়েছে। দেশপ্রাণ শাসমল রোডে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে, তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে পুলিশ মনে করছে। বিস্তারিত বলবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, দেখো, কিছুক্ষণ আগে চারুমার্কেট থানা পুলিশের কাছে খবর গিয়ে পৌঁছায়। থানা থেকে কিছুটা থানার কাছেই এই দেশপ্রাণ শাসমল রোডে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে এবং সেই জায়গায় পুলিশ যাওয়ার পরবর্তীকালে যুবকের যখন দেহ তারা দেখতে পান এবং দেখে মনে করেন যে এই মৃত্যু স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত কারণে বা কোনো রকমভাবে আত্মহত্যার ঘটনা নয়, এটা পিছনেও কোনো রহস্য থাকতে পারে বলে তারা মনে করে এবং সেই মতো পুলিশ মনে করছে এটি খুনের ঘটনা, তারাও সন্দেহ করছেন এবং সেই মতোই চারুমার্কেট থানার পাশাপাশি লালবাজার হোমিসাইড শাখা তারাও কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং পৌঁছে সমস্ত পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেই সমস্ত সংগ্রহ করার চেষ্টা করছে। তবে তোমাকে আবারও বলবো, কিছুক্ষণ আগে গোটা ঘটনাটি সামনে এসছে। পুলিশ জানাচ্ছে এই ঘটনার পিছনে কি কারণ রয়েছে সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা ইতিমধ্যে রুজু করে পুলিশ তদন্ত শুরু করে, তাই পুলিশের অনুমান ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে বলে এবং সেই জন্যই চারুমার্কেট থানার পাশাপাশি লালবাজার হোমিসাইড শাখা তারাও ঘটনাস্থলে পৌঁছেছে। সৌমেন, ধন্যবাদ পার্থপ্রতিম। এদিকে বেলেঘাটে অস্ত্র সহ এক বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু এই বিজেপি কর্মীকে পুলিশ গ্রেপ্তার করার পিছনে নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করছেন সজল ঘোষ। তৃণমূলের বিরুদ্ধে কোমরে অস্ত্র গুঁজে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। যদিও বিজেপি কাউন্সিলের চক্রান্তের এই তত্ত্ব খারিজ করে দিয়েছেন তৃণমূল নেতা রাজু নস্কর। চৈতন্য হোক বলে সজলের অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল নেতা। কিন্তু কেন গ্রেপ্তার করা হলো এই বিজেপি কর্মীকে? পুলিশ সূত্রে দাবি, মহিলার শ্লীলতাহানি এবং অস্ত্র আইনে অভিযোগ থাকার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। মদ খেয়ে এখানে এসে নোংরামো করছিলিস, এইসব নিয়ে ওই জন্য চত্থাপ্পর খেয়েছিস। এবার তোকে পুলিশের হাতে আমরা তুলে দিচ্ছি, ঠিক আছে? আর এটা ম্যাচিং প্যাচিং নিয়ে কোনো লোকাল পাড়ায় আসবি না, ভুল করে বলে দিচ্ছি তোকে। ছেলেটির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক আছে। ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত, হ্যাঁ। আর ছেলেটির অভিযোগ, সত্যি মিথ্যে বিষয় জানি না, ওর জমি রাজু নস্কর দখল করে নিয়েছে। ও রাজু নস্করের সমস্ত রকম ধ্বংস সবসময় কামনা করে, প্রতিনিয়ত ফেসবুকে লেখে। তাতে রাজুর বিরক্তিও হতে পারে, আমারও বিরক্তি হয়। আমিও ওকে ফেসবুক ব্লক করেছি, কিন্তু এর পেছনে আমি যত শেষ শক্তি নিয়ে থাকবো। ছেলেটা হ্যাঁ লাঠি দেখিনি জীবনে, একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে বেচারি, ও আর ওর মা বাস করে বাড়িতে। হ্যাঁ, সেই ছেলেটাকে এই মামলায় ফাঁসালো। সজল ঘোষ বলছেন যে উনি ওনার ঘনিষ্ঠ, কিন্তু বলছেন যে গোটাটা হচ্ছে সাজানো এবং আপনার সাজানো। আমি কিভাবে সাজাই আমি জানি না, ওনাকে জিজ্ঞেস করুন, উনি বলতে পারবে সাজায় কিভাবে মানুষ। ঠিক আছে, সাজানোটা আমি জানি না। আর সজলদার চৈতন্য হোক আমি চাই, ঠিক আছে, বুদ্ধিমধ্যি হোক সজলদার, সবার পিছনে উনি লাগে আপনি দেখে, ঠিক আছে। যে বিষয়ে অভিযোগ করছেন যে ওই যে যুবক ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তিনি হচ্ছে আপনার নামে সোশ্যাল মিডিয়া, এমনকি আপনাকেও বেশ কিছু হোয়াটসঅ্যাপ করেছিল যে আপনার কিছু কাজের বিরোধিতা করে, এবং তার জন্য এই বন্দুক আপনি ইমপ্লান্ট করেছেন এবং তার জন্য আমি জানি না, ঠিক আছে। আমার একটু ওই ছেলের অসুস্থ, ওই ছেলে কিন্তু ব্যস্ত আছে, ঠিক আছে। আর আমি সজলদাকে বলবো সজলদার চৈতন্য হোক, সজলদার একটু বুদ্ধিমতী হোক, উনি সবার পিছনে লাগে। সজলদাকে আর বেশি কিছু বলবো না।